আজকে ইফতারিতে সালাদ করার জন্য ঘরে টমেটো এবং শসা কিছুই ছিল না, তো আমি চলে আসলাম আমার সবজি খেতে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টমেটো পেকে গাছ এবং একেবারে শুয়ে পড়েছে। আসলে তুলবো তুলবো করে এই টমেটোগুলো তোলাই হচ্ছিল না, তো আজকে আমি যেহেতু প্রয়োজন পড়লো আমি চলে আসলাম আমার সবজি খেতে। তো আমি এখান থেকে বেশ কিছু টমেটো পাকা পাকা দেখে আমি টমেটো তুলে নিলাম। ওদিক থেকে টমেটো তোলার পর এদিকে দেখি বেশ আরো বড় বড় কিছু টমেটো। তো দেখতে পাচ্ছেন আগের গুলার থেকে এইগুলা কিন্তু বেশ বড় বড়। তো এই টমেটো গুলো আমি এক এক করে তুলে নিলাম। আর এগুলো দেশি টমেটো, এগুলো খেতে কিন্তু খুবই মজা এবং আর সার ওষুধ ছাড়াই যেহেতু করা সেহেতু সবজি কিন্তু খুব মজা হয়। তারপর আমি চলে আসলাম আমার খিরেই খেতে। তো আমি এখানে দেখি একটা খিরেই, আর গতকালই আমি খিরেই তুলেছিলাম, আজকে থাকার কথা ছিল না, তারপরও আমি এখানে একটা খিরেই পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ এই একটা দিয়েই আমাদের দুইজনের ইফতার আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এর মধ্যে দেখি এখানে আর একটা খিরেই, তো সেটাও আমি তুলে নিলাম। এগুলো যদিও জালি আর একটু বড় হবে, তারপরও এখন যেহেতু প্রয়োজন এজন্য এখন আমাকে নিতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোম্বাই মরিচ গাছ একটা ঝাল পেকে গেছে। আমি ভেবেছি এটা দিয়ে আমি বীজ বানাবো এবং সেখান থেকে আরো কিছু চারা আমি তৈরি করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আর একটা গাছ, ছোট্ট একটা গাছ, তারপরও মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। তো আজকে আর মরিচ তুলবো না কারণ ঘরে মরিচ আছে। এইখানে ঘুড়ির পাশে চলে আসলাম, এখানে আমি কিছু লাউ শাক নিয়ে নেব, শাক দিয়ে চপ বানানোর জন্য। আমাদের বাড়িতে লাউ শাকের চপটা সবাই খুব পছন্দ করে খায়। আমি বেশি নেব না, মাত্র 4-5টা পাতা দিয়েই আমি নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার আজকে কি কি কালেকশন করলাম। আমি একটা বেগুনও নিয়েছি বেগুনি তৈরি করার জন্য। তো আমি ইফতার বাইরে থেকে কিনে খাই না, আমি সবকিছুই আমি নিজে হাতে ঘরে বসে তৈরি করি। এই ছিল আজকে আমার বাজার। তার মধ্যে আসার সময় আমি দেখি গাছে বেশ কিছু আমড়াগুলো যদি ইফতারিতে কেটে লবণ মাখিয়ে যদি খাওয়া হয় তাহলে খুব মজা লাগবে। সারাদিন রোজা রাখার পরে একটু টক খাবার আসলে খুব ভালো লাগে। আর যেহেতু নিজেদের গাছের ফল, এখানে তো কোনো কথাই নেই। আমড়াগুলো আমি তুলে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি খেতে আজকের বাজার। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।